হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 24 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 23 আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকে স্টার্ট করবো অনুশীলনী 24-এর। আর আগের ক্লাস মানে অনুশীলনী 23-এর অঙ্কগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো পড়ে নিতে পারো, ঠিক আছে? আর যদি কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই সেটা তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানাতে পারো। তো দেখো, আমরা করবো অনুশীলনী 24। তো একের দাগের যে নৈবক্তিক প্রশ্নবালীগুলো আছে সেইগুলো তোমরা নিজেরা করো। নিজেদের যদি কোথাও করতে গিয়ে আটকায় তো অবশ্যই জানাবে, তাহলে কিন্তু এগুলো আমরা করিয়ে দেবো, ঠিক আছে? তো আশা করছি তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে নিজেরাই, কারণ হচ্ছে এর আগের অনুশীলনী 23-এর যে অঙ্কগুলো করেছি সেই একই টাইপের সেম অঙ্ক একের দাগের, ঠিক আছে? তো আশা করছি পারবে। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই জানাবে তোমরা, ঠিক আছে? তো আজকে আমরা করবো 2-এর দাগ থেকে স্টার্ট অঙ্কগুলো। দেখো 2-এর দাগ থেকে কী বলছে? 6 জন লোক একটি কাজ 30 দিনে করতে পারে। তাহলে 20 জন লোক কাজটি করতে কতদিনে কাজটি করতে পারবে এটা জিজ্ঞেস করছে। আমি তোমাদেরকে কি বলেছি, যেটা বার করতে দেবে ঐকিক নিয়মের ক্ষেত্রে যেটা বার করতে দেবে সেটাকে আমাদের ডান দিকে রাখতে হবে, ঠিক আছে? আমি একটা ছক বানাচ্ছি, ছক বানিয়ে করছি, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। দেখো ছকে কী লিখব। তো এখানে দুটো বিষয় কি বোঝা গেছে। সবসময় বিষয়গুলোকে বুঝে নিতে হবে যে কটা বিষয় আছে। তো দুটো বিষয় কি, একটা হচ্ছে লোক সংখ্যা আর একটা হচ্ছে দিন সংখ্যা, ঠিক আছে? আমাকে বার করতে দিয়েছে কি, দিন সংখ্যা, কত দিনে করতে পারবে। তাহলে দিন সংখ্যাকে আমরা ডান দিকে লিখব, ঠিক আছে? সময় দিন সংখ্যা, একদিকে দিন সংখ্যা আর একদিকে লিখব কি, লোক সংখ্যা, ঠিক আছে? লোক সংখ্যা দিন সংখ্যা লেখা হলো। আচ্ছা, 6 জন লোক 30 দিনে করতে পারে একটি কাজ। 6 জন লোক 30 দিনে করতে পারে, তাহলে কত দিনে 20 জন লোক তাহলে কাজটি কত দিনে করতে পারবে, এটা হিসাব করতে বলেছে। দেখো এটা কীভাবে করব, ঠিক যেটা লেখা আছে ছকে সেই অনুযায়ী আমরা কিন্তু লাইনটা লিখব কি, 6 জন লোক একটি কাজ করে কত দিনে, সমান 30 দিনে, ঠিক আছে? কত দিনে করে, 30 দিন। তাহলে একজন লোক ওই কাজটা করবে কম দিনে না বেশি দিনে, এখানে ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে? দেখো অনেকে কী করে যে এইখান থেকে এটা কমছে মানে এখানেও কমবে, 6-এর থেকে 1 কমেছে মানে এই দিকটাও কমে যাবে। ব্যাপারটা কিন্তু এটা নয়। তোমাদের এখানে দুটো ব্যাপার ভালো করে বুঝতে হবে। কি ব্যাপার? যে সরল সম্পর্ক বা সোজাসুজি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক, ব্যাপার দুটো কি ভালো করে বুঝতে হবে। দেখো এই লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, মানে যেটাকে বলা হয় সোজাসুজি সম্পর্ক না বিপরীত সম্পর্ক, এটা ভালো করে বুঝতে হবে। কী করে বুঝবো? দেখো আমি একটা বলছি ভালো করে দেখো, এইটা থেকে বুঝতে পারবো। 6 জন লোক ধরো কোনো একটা কাজ বা একটা বাড়ি তৈরি করছে, এরকম বাড়ি তৈরি করছে, ঠিক আছে? এরকম একটা বাড়ি 6 জন লোক তৈরি করছে, 6 জনে মিলে। কজনে মিলে তৈরি করছে? 6 জনে মিলে তৈরি করছে। এই বাড়িটা পুরো কমপ্লিট করতে সময় লাগবে কতদিন? 30 দিন, ঠিক আছে? আমি এই বাড়িটাকেই যদি 6 জনের জায়গায় বলি যে 3 জনে করতে, মানে কী করছি, কমিয়ে দিচ্ছি লোক সংখ্যা, তাহলে তারা কি 30 দিন আর করতে পারবে? তারা নিশ্চয়ই আরও বেশি দিনে করবে, বেশি দিন সময় লাগবে। তাহলে যখন দেখো ভালো করে বোঝো যে লোক সংখ্যা যখন কমে যাচ্ছে, এখানে লোক সংখ্যা যখন কমে যাচ্ছে, এদিকে দিন সংখ্যা তখন কী হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। ঐকিক নিয়মে যখন ধরো এই দিকটা কমছে এদিকটা বাড়ছে, অথবা এই দিকটা বাড়ছে এদিকটা কমছে, তখন আমরা বলবো বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। বুঝতে পেরেছো? একদিক কমলে একদিকটা বাড়বে, এটাই হচ্ছে 6 জন লোকের যদি 30 দিন সময় লাগে, তাহলে 20 জন লোকের কম দিন সময় লাগবে, ঠিক আছে? লোক সংখ্যা বেশি নিয়ে এসছো, বেশি মিস্ত্রি নিয়ে এসছো, তাড়াতাড়ি কাজ করে দেবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? অর্থাৎ এখানে কি হচ্ছে ব্যাপারটা, সেই রকম বিষয় যে 6 জন লোক যদি একটি কাজ 30 দিনে করে, তাহলে একজন লোক একটি কাজ কত দিনে করবে? একজনকে করতে বলছি, যেটা 6 জনে মিলে করে 30 দিনে শেষ করে দিচ্ছিল, সেটা একজনকে করতে বলছি, সে তো অনেক সময় লাগাবে, তাহলে বেশি দিন লাগবে। আর ঐকিক নিয়মে যখন বেশি আসবে বা বেশি বেরোবে তখন আমরা কি করি, গুণ করি, তাই তো? কি করব, গুণ করব। কাকে গুণ করব? যেটা লেখা আছে সেটাকে আগে লিখব। গুণ কাকে পরিবর্তন করেছি? 6, তাহলে 6
এত দিন। ক্লিয়ার? ঠিক আছে, এইখানে ভুল করে হিসেব যেন করে ফেলুনি, কারণ এটা বিপরীত সম্পর্ক, বিপরীত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা ঘটে। ঠিক আছে, যদি সরল সম্পর্ক হতো তাহলে কী হতো, এদিকটা কমলে এদিকটাও কমতো। ঠিক আছে, এদিকটা বাড়লে এদিকটাও বাড়তো যদি সরল সম্পর্ক হতো বা সোজাসুজি সম্পর্ক হতো, কিন্তু এটা বিপরীত সম্পর্ক, একদিকটা কমলে একদিকটা বাড়বে, এরকম ব্যাপার। এবার দেখো, একের পরিবর্তে লিখছি 20 জন লোক। 20 জন লোককে দিয়ে যদি কাজটি করাই তাহলে তারা কী করবে, দেরিতে কাজ করবে না, তাড়াতাড়ি কাজ করে দেবে, কম সময়ে কাজ করবে। তাহলে কমছে, কমলে এদিকটা বেড়েছে, তার মানে এদিকটা কী হবে, কমবে। তাহলে কমলে কী হবে, ভাগ হয়। তাহলে 30 গুণ 6 ভাগ কত, 20। বোঝা গেল? তাহলে এবার ক্যালকুলেশনটা করি, 30 গুণ 6, নিচে কত লিখবো, 20। কাটাকুটি করলেই উত্তর চলে আসবে, চলো কাটাকুটি করে, এই শূন্যর সাথে এই শূন্য কাটিয়ে দিলাম, 2 3 6, তাহলে 3 3 9 দিন। এটাই তোমাদের আনসার। বোঝা গেল? সোজা অঙ্ক, কিন্তু অঙ্কটা সোজা অঙ্ক। ঠিক আছে, শুধু বিষয়গুলো একটু বুঝতে হবে যে কার সাথে সম্পর্কটা কী, মানে এই যে দুটো বিষয় আমাকে দেওয়া থাকবে, এই দুটো বিষয়ের মধ্যে সম্পর্কটাকে ঠিকঠাকভাবে নির্ণয় করতে পারবে, তাহলেই কিন্তু ঐকিক নিয়মের অঙ্ক একেবারে সোজা। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তো এই গেল আমাদের 2-এর দাগের অঙ্কটি, বুঝলাম এটা? আচ্ছা, এবারে আসবো কি 3-এর দাগের অঙ্কটিতে। 3-এর দাগের অঙ্কটি কি বলছে দেখো, বলছে ভালো করে বুঝবে, 16 জন রাজমিস্ত্রি 1 মাস 12 দিনে একটি বাড়ি তৈরি করতে পারেন। তাহলে 24 দিনে অনুরূপ একটি বাড়ি তৈরি করতে কতজন অতিরিক্ত রাজমিস্ত্রি নিয়োগ করতে হবে। দেখো এখানে যে ভাষাটা দেওয়া আছে ভালো করে বুঝবে, যে 16 জন রাজমিস্ত্রি আছে, একটি বাড়ি তৈরি করছে। গল্প বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা কত অঙ্ক, এটা হচ্ছে তোমার 3-এর দাগের অঙ্ক। ধরো এরকম একটা বাড়ি আছে, এরকম একটা বাড়ি তৈরি করছে। ঠিক আছে, বাড়িটা একটা সুন্দর এরকম একটা বাড়ি আছে। তো এই বাড়িটা তৈরি করতে কতজন রাজমিস্ত্রি, 16 জন। 16 জন রাজমিস্ত্রি কতদিন সময় লাগছে, 16 জন রাজমিস্ত্রির সময় লাগে 1 মাস 12 দিন। কতদিন সময় লাগে, 1 মাস কতদিন, 12 দিন। ভালো করে বুঝবে, কতদিন সময় লাগছে, 1 মাস 12 দিন। এবার বলেছে কি, যে 24 দিনে অনুরূপ একটি বাড়ি তৈরি করতে। আমি কি করছি, এবার এই 1 মাস 12 দিন না দিয়ে বলছি আর একটা বাড়ি তৈরি করো, সেম এই রকম, অনুরূপ মানে কি এর মতনই আরেকটা বাড়ি এখানে আমাকে বানিয়ে দাও, যেটা হচ্ছে কি কত দিনে বানিয়ে দিতে হবে, 24 দিনে বানিয়ে দিতে হবে। তাহলে 24 দিনে বানাতে গেলে তোমাকে কী করতে হবে বলতো, এখানে যে 16 জন রাজমিস্ত্রি দিয়ে কাজটা করাচ্ছিলে, 16 জন রাজমিস্ত্রি দিয়ে কাজ করালে হবে না, তোমাকে এখানে কী করতে হবে, আরও কী করতে হবে, বেশি রাজমিস্ত্রি নিয়ে আসতে হবে। কী করতে হবে, বেশি রাজমিস্ত্রি নিয়ে আসতে হবে। তাহলে কত বেশি রাজমিস্ত্রি নিয়ে এলে এটা 24 দিনেই একই বাড়ি বানিয়ে দিতে পারবে, তো সেটাই আমাকে হিসাব করে দেখাতে হবে। তো আমাকে কি জানতে চেয়েছে, লোক সংখ্যা বার করতে বলেছে, যে অতিরিক্ত কতজন লোক লাগবে। তাহলে লোক সংখ্যা বা জন সংখ্যা যাই বলো না কেন, ডান দিকে আমি লিখে দিলাম। ঠিক আছে, লোক সংখ্যা। আর একদিকে লিখবো কি, দিন সংখ্যা, সময় যেটা। ঠিক আছে, দিন সংখ্যা। তো কি করছিল, 16 জন লোক কদিনে তৈরি করছিল, 1 মাস 12 দিন। 1 মাস 12 দিন। এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা আছে বলো তো? দেখো এখানে একটা জিনিস যেটা ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে দেওয়া আছে কি, এটা মাসে দেওয়া আছে, এটা দিনে দেওয়া আছে। তো দুটো আলাদা আলাদা একক হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, একটা এককে নিয়ে চলে আসবো। সবসময় কি করব, ছোটো এককে নিয়ে এসে কাজ করবে। তাহলে এখানে হচ্ছে মাসটাকে আমি কি করব, দিনে ট্রান্সফার করে দেবো। 1 মাস মানে কত দিন, 30 দিন। তাহলে 30 যোগ, আর এখানে 12 আছে, তাহলে 30 আর 12 যোগ করলে হচ্ছে 42। ঠিক আছে, কত হয়ে গেল, 42। তাহলে 42 দিন একটি বাড়ি তৈরি করতে কতজন লোক লাগছে, 16 জন লোক লাগছে। আমি বলছি না, আমার খুব তাড়া আছে, আর একটা বাড়ি বানিয়ে দিতে হবে, 42 দিন লাগালে হবে না, 24 দিনে করে দাও আমাকে কাজটা। কত দিনে করে দেবে তুমি, 24 দিনে। তাহলে তোমার অতিরিক্ত কতজন, মানে এক্সট্রা কত লোক লাগছে আমাকে বলো। 16 জন তোমার কাছে তো আছে, ঠিক আছে, তোমাকে আরও এক্সট্রা লোক নিয়ে আসতে হবে। তো সেই এক্সট্রা লোক মানে অতিরিক্ত কতজন লোক লাগছে সেটা আমাকে জানাতে হবে। তো কীভাবে করব, চলো সিম্পল নিয়ম যেভাবে করছি, লিখবো কি, 42 দিনে একটি বাড়ি তৈরি করে কতজন লোক, 16 জন লোক। এটাই লিখবো। ঠিক আছে, লিখবো কি, 42 দিনে একটি বাড়ি তৈরি করে
সমান 16 জন লোক, 16 জন লোক, ঠিক আছে। তাহলে আমি বলছি কি একদিনে যদি একটি বাড়ি তৈরি করতে বলি তাহলে লোক বেশি লাগাতে হবে নিশ্চয়ই, ঠিক আছে। দিন সংখ্যা কমিয়ে দিচ্ছি, তার মানে এদিকে লোক বেশি লিখতে হবে। সবসময় জানবে যে দিন সংখ্যা লোক সংখ্যা মানে জন সংখ্যা দিন সংখ্যার মধ্যে সর্বদা ব্যস্ত সম্পর্ক হয়, ঠিক আছে, কোনো চাপ নেই। তাহলে এটাকে কি করব, এদিকটা কমছে তার মানে এদিকটা বাড়বে, তাহলে এদিকটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 16 গুণ কত, 42, তাহলে এতজন লোক। আচ্ছা এবার আমি বলছি কি 24 দিনে কাজটা করতে, তাহলে এদিকটা 1-এর থেকে 24 কি বড়, তাহলে বেশি সময় লাগছে, এখানে বেশি দিন দিচ্ছি, তাহলে এদিকটা লোক কম লাগাতে হবে, তার মানে এটা ভাগ করে দিতে হবে। তাহলে 16 গুণ 42 ভাগ কত, 24, ঠিক আছে। তাহলে এটা করছি 16 গুণ 42, নিচে হচ্ছে তোমার 24, তো এটাকে কাটাকুটি করতে হবে, তাহলে আমার আনসার চলে আসবে। আচ্ছা 2 দিয়ে কাটছি, দেখো 12 2 24, 8 2 16, 2 6 12, 2 4 8, 2 2 4, 2 3 6, 3 14 42, তাই তো, 3 1 3, 3 4 12, 3 14 42, তাহলে 14 2 কত হচ্ছে 28, তাহলে 28 কি জন, 28 জন বেরোচ্ছে। উত্তর তো স্যার 28 নেই, আমি জানি উত্তর 28 নেই, আমার এখানে কত বেরোলো 28 জন লোক। তাহলে 24 দিনে যদি কাজটা করাতে চাই তাহলে আমাকে কতজন লোক লাগাতে হবে, ভালো করে বুঝবে এখানটায়, 28 জন লোক লাগাতে হবে, ঠিক আছে। কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে অতিরিক্ত কতজন লোক, এই যে কথাটার নিচে আন্ডারলাইন করবে তোমরা, অতিরিক্ত লোক মানে কি, মানে তোমার কাছে 16 জন ছিল, তাহলে আরও এক্সট্রা কতজন লোক লাগছে, তাহলে কি করতে হবে 28 থেকে 16কে বিয়োগ করতে হবে, তাহলেই আমাদের আনসার হয়ে যাবে। তাহলে অর্থাৎ অতিরিক্ত লোক সমান অতিরিক্ত লোক কতজন লাগছে, তাহলে 28 বিয়োগ দেন কত আছে 16, তার মানে কতজন হচ্ছে 6 কত 2 8 1 কত 12 জন, 12 জন লোক। তাহলে অতিরিক্ত আরও 12 জন লোককে আমাকে নিয়ে আসতে হবে, আরও এক্সট্রা 12 জন লোককে নিয়ে এলে তবে আমি কাজটা 24 দিনে কমপ্লিট করতে পারবো। এই হচ্ছে অঙ্ক, দেখে নাও ভালো করে, ক্লিয়ার। 3-এর দাগের অঙ্কটি কিন্তু এইভাবেই সলভ করতে হবে, বোঝা যাচ্ছে, খুব সোজা অঙ্ক। তাহলে এই গেল 3-এর দাগের, এরপর আসবো 4-এর দাগের। আচ্ছা 4-এর দাগের অঙ্কটা কি আছে একটু পড়ে নাও নিজেরা। 4-এর দাগের অঙ্কটা কি বলছে একটু পড়ে নেওয়া যাক। বলছে 25 জন লোক 20 দিনে একটি কাজ করতে পারে, সোজা ব্যাপার। 40 জন লোক কত দিনে তার দ্বিগুণ একটি কাজ করতে পারবে। প্রথমে দ্বিগুণ ফিগুণ এইসবের ভাবনা চিন্তা মাথা থেকে উড়িয়ে ফেলো। নর্মালি আমরা কি করব যে 40 জন লোক কতদিন একটি কাজ করতে পারে, ঠিক আছে, কতদিন একটি কাজটাকে করতে পারে সেটাই বার করবো, ঠিক আছে। দ্বিগুণের ব্যাপারে আমরা পরে আসছি, ঠিক আছে। তাহলে সোজাসুজিভাবে করলে তাহলে ব্যাপারটা আমাদের ক্লিয়ার হবে, গোলাবে না। তাহলে 4-এর অঙ্কটা কী বলেছে, কী বার করতে দিয়েছে, কত দিনে, দিন সংখ্যা বার করতে দিয়েছে। তাহলে ডান দিকে লিখবো কি দিন সংখ্যা, ঠিক আছে, আর বাঁ দিকে লিখবো কি লোক সংখ্যা বা লোক সংখ্যা, যাই হোক না, জন সংখ্যা লোক সংখ্যা একই ব্যাপার, লোক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা কী দেওয়া আছে, 25 জন লোক কতদিন একটি কাজ করতে পারে, 20 দিনে। তাহলে 40 জন লোক কতদিন একটি কাজ করতে পারবে এটা জানতে চাইছি, এটাকে হিসেব করি আমি, তারপর দ্বিগুণের গল্পর ব্যাপারে আসবো। দেখো যেটা দেওয়া আছে সেটা আমরা কিন্তু লিখেছি, তো সেই অনুপাতে আমরা কি লিখবো যে 25 জন লোক একটি কাজ করে কতদিনে, 20 দিনে, কতদিনে 20 দিনে, ভালো কথা। আচ্ছা একজন লোককে যদি এই কাজটা করতে বলি সে বেশি দিন সময় লাগাবে নিশ্চয়ই, অবশ্যই এদিকটা কমলে এদিকটা বাড়বে, তাহলে কী করবো 20 গুণ 25 হলো এত দিনে। আচ্ছা এবার যদি 40 জনকে বলি করতে, খুব তাড়াতাড়ি করে দেবে, দিন সংখ্যা কম লাগাবে, 40 জন মিলে করছে, তাহলে 20 গুণ 25 ভাগ মানে বাই দিয়ে আমি এবারে 40 লিখে দিলাম। এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে এটা যদি কাটাকুটি করি কত পাবো, কাটাকুটি করলে দেখো এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটছে, 2 2 এ 4 হচ্ছে, তাহলে আমার দাঁড়াচ্ছে কত 25/2 এত দিন। এবার দেখো দ্বিগুণের ব্যাপারটা এবার বলছি, এতখানি ক্লিয়ার বোঝা গেছে। ধরো আমি বলছি 20 জন লোক, আমার কাছে আছে 20 জন লোক, 20 জন লোক কী করতে পারে, 5 বালতি জল তুলতে পারে,
ঠিক আছে, 20 জন লোক কী করতে পারে, 5 বালতি জল তুলতে পারে। আমি যদি বলি যে দ্বিগুণ জল তুলতে কত লোক লাগবে, দ্বিগুণ জল তুলতে মানে 5-এর সঙ্গে 2 গুণ করতে হবে, তবে দ্বিগুণ হবে তো, মানে 10 বালতি জল তুলতে, 10 বালতি জল তুলতে তাহলে কতজন লোক লাগবে। তাহলে এইদিকে যেহেতু দ্বিগুণ, আমাকে এইদিকে যদি দ্বিগুণ করতে হয়েছে মানে দ্বিগুণ কাজ করতে, তাহলে আমার এখানে দ্বিগুণ লোক লাগবে। যে পরিমাণ কাজ ছিল, ভালো করে বোঝো, এখানটা কিন্তু ভালো করে বুঝবে। 20 জন লোক 5 বালতি জল তুলতে পারে, ঠিক আছে। আমি যদি বলি দ্বিগুণ জল তুলতে, দ্বিগুণ জল তুলতে মানে কি, 10 বালতি জল তুলতে, দ্বিগুণ মানে 10, দ্বিগুণ মানে কি, তার সাথে 2 গুণ করবো, যা করছিল তার ডবল, দ্বিগুণ কাজ করছে, তার মানে 10 বালতি জল তুলতে হবে। তাহলে 10 বালতি জল তুলতে কজন লোক লাগবে, অবশ্যই দ্বিগুণ লোক লাগবে, যা লাগছিল তার দ্বিগুণ লোক লাগবে। তাহলে দ্বিগুণ লোক লাগবে মানে কি, 20-এর সঙ্গে আমার কত গুণ করতে হবে, 2, তার মানে 40 জন লোক লাগবে, ঠিক আছে। 20 জন লোক যদি 5 বালতি জল তুলতে পারে, তাহলে 40 জন লোক 10 বালতি জল তুলবে, ঠিক আছে। তাহলে দুদিকটাকে আমাকে দ্বিগুণ করতে হবে। তাহলে কাজের পরিমাণটা যদি দ্বিগুণ করে দেওয়া হয়, তাহলে লোক সংখ্যাও তাহলে কী হবে, দ্বিগুণ করতে হবে। তাহলে ধরো যে পরিমাণে কাজটা করছিল 40 জন লোক, একটা কাজ, ঠিক আছে, একটা কাজ আছে, যে কোনো ধরো একটা বাড়ি তৈরি করছিল, একটা বাড়ি তৈরি করছিল, তার সময় লাগছে 25/2 দিন, 25/2 দিন, ঠিক আছে। আমি যদি বলি কাজটার পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হয়েছে, একটা বাড়ি তৈরি করছিল, ওই রকম আরেকটা বাড়ি তৈরি করছে, তাহলে আমাকে কি দিন সংখ্যাকেও দ্বিগুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে উত্তরটা লেখার সময় লিখবে যে দ্বিগুণ কাজ করতে সময় লাগবে, সময় লাগবে সমান কি লিখবে, 25/2 এর দ্বিগুণ করতে হবে, তার মানে 2 গুণ করতে হবে, এই দুই কাটছে, তার মানে 25 দিন সময় লাগবে। এটা হচ্ছে আনসার। ক্লিয়ার, বোঝা গেছে? এই ব্যাপার হচ্ছে অঙ্ক। দেখে নাও ভালো করে। এই গেল তোমাদের 4-এর দাগের অঙ্কটি, ঠিক আছে। সোজা অঙ্ক, জটিলতা একটুও নেই। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা আছে সব সময়, সকাল বিকাল দুপুর রাত্রি অল টাইম, ঠিক আছে, কোনো চাপ নেই। আচ্ছা, এবার দেখো আমরা যেটা আসবো 5-এর দাগের অঙ্কটিতে আসবো, এটা কিন্তু মুছলাম। এবার 5-এর দাগের অঙ্কটিতে আসবো। 5-এর দাগের অঙ্কটি কি বলছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো, বলছে 120 জন লোক 14 দিনে একটি কাজ করতে পারে, যদি 15 জন লোক চলে যায় তাহলে বাকি লোকেরা কত দিনে কাজটি শেষ করবে। এটা খুব সোজা অঙ্ক। কি জানতে চেয়েছে 15 জন লোক, তাহলে বাকি লোকেরা কত দিনে, দিন সংখ্যা জানতে চাইছে। ছকটা বানাচ্ছি প্রথমে। দেখো 5-এর অঙ্কটা যেটা জানতে চাইছে, এটা ডান দিকে, ঠিক আছে, দিন সংখ্যা। আচ্ছা, দিন সংখ্যা, একদিকে লোক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, কি বলছে, 120 জন লোক 14 দিনে একটি কাজ করতে পারে, 120 জন লোক 14 দিনে একটি কাজ করতে পারে, যদি 15 জন লোক চলে যায়। ছিল 120 জন আমার কাছে, তার থেকে কতজন চলে যাচ্ছে, 15 জন লোক পালিয়ে যাচ্ছে, জানি না কোথায় যাচ্ছে কিন্তু পালিয়ে যাচ্ছে। তাহলে 120 থেকে 15 বাদ দিলে কত হয়ে যাচ্ছে, 105 জন লোক। তাহলে 105 জন লোক বাকি কাজটা যেটা পড়ে আছে সেটা করতে, বাকি লোকেরা, বাকি কাজ নয়, বাকি লোক মানে 105 জন লোক কত দিনে তাহলে কাজটা কমপ্লিট করতে পারবে। চলো এটাকে সলভ করতে হবে আমাকে। চলো কি লিখবো, যেটা লেখা আছে সেটা লিখবো, যে 120 জন লোক একটি কাজ করে কত দিনে, সমান 14 দিনে। ভালো কথা। তাহলে আমি যদি একজন লোককে করতে বলি কাজটা, তাহলে সে সময় বেশি লাগাবে, তাহলে 14 গুণ 120, সেম অঙ্ক আগের মতন, আর অত বলছি না। আচ্ছা, এবার যদি 105 জনকে করতে বলি, এদিকটা বাড়িয়ে দিচ্ছি, তাহলে এদিকটা কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে 14 গুণ 120/105 হলো। এটাকে কাটাকুটি করো, একটু কাটাকুটি করলে কত পাবো দেখো, 5 দিয়ে কাটছি, দেখো 5 2 10, 5 1 5, এটা 21 হলো। এটা যদি করি 5 2 10, 5 4 20, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কত দিয়ে কাটছি, 7 দিয়ে কাটছি, 7 3 21, 7 2 14, ঠিক আছে। 3 দিয়ে কাটছি, 3 8 24, তাহলে 8 2 16 দিন লাগবে, ঠিক আছে, 16 দিন। এটা হচ্ছে আনসার। কতদিন লাগছে, 16 দিন লাগছে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এই হচ্ছে আনসার। দেখে নাও বুঝতে পারলে কিনা। তাহলে 5-এর দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। তো 5-এর দাগেটা বুঝলাম। আচ্ছা, এবারে আসবো আমরা 6-এর দাগের অঙ্কটিতে। 6-এর দাগের অঙ্কটা কি বলছে,
আচ্ছা, প্রত্যাহ 9 ঘন্টা করে একটি কাজ 30 দিনে শেষ হয়। যদি প্রত্যেক দিন মানে 9 ঘন্টা করে কাজ করা হয়, একটি কাজ 30 দিনে শেষ হয়, তাহলে প্রত্যেক দিন 8 ঘন্টা করে যদি কাজটা করা হয়, তাহলে সেই কাজটা কত দিনে শেষ হবে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে কী লিখবো দেখো, তো আমাকে জিজ্ঞেস করেছে কত দিনে শেষ হবে। দুটোই সময় দেওয়া আছে, এদিকে দিন সংখ্যা আর একদিকে লিখছি দিন সংখ্যা আর একদিকে ঘন্টা লিখে রাখছি, সব থেকে ভালো হবে। দিন বার করতে দিয়েছে, এটা হচ্ছে তোমার 6-এর দাগের অঙ্ক। এদিকে দিন সংখ্যা লিখছি, দিন সংখ্যা, ঠিক আছে, দিন সংখ্যা। আর একদিকে লিখছি প্রত্যাহ 9 ঘন্টা করে, দেখ মানে ঘন্টা লিখে রাখছি, এটাও সময়ের একক, ঘন্টা, ঠিক আছে, এককটাই লিখে দিলাম। ঠিক আছে, বা সময় বলেই লেখো, এটা সময় পাশে ঘন্টা লেখো। ঠিক আছে, এটাও সময়। আচ্ছা দেখো, 9 ঘন্টা করে যদি কাজ করি আমরা, তাহলে কাজটা 30 দিনে শেষ হয়ে যায়। যদি 8 ঘন্টা করে কাজটা করি, তাহলে কত দিনে শেষ হবে। সোজা অঙ্ক, বাচ্চাদের অঙ্ক। দেখো একবারে যে লিখব কি, 9 ঘন্টা করে 9 ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ হয় সমান 30 দিনে। আমি যদি বলি 1 ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ হবে, তাহলে কত দিনে? 1 ঘন্টা করে শেষ করলে অনেক দিন সময় লাগবে, তাহলে 30 গুণ 9 দিনে। ঠিক আছে, এবার যদি বলি 8 ঘন্টা করে কাজ করা হয়, তাহলে কাজটি কত দিনে শেষ হবে? কম দিনে নিশ্চয়ই। 30 গুণ 8 বাই 30 গুণ 9 বাই 8। তাহলে দেখো একটু কাটাকুটি যদি করি, 4 8 2 2 15 30, তাহলে 15 আর 9 গুণ করলে 5 9 45 5, হাত থেকে 4, 9 কে 9, 4 13, 135/4। এটা যদি ভাগ করে দিই 1 3 5-কে 4 দিয়ে, 4 3 12 15, 4 3 12, 3 15, তাহলে 33 পূর্ণ 3 4, এত দিন। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে, 6-এর অঙ্কটা তোমাদের তাহলে এইভাবেই সলভ করতে হবে। দেখে নাও ভালো করে, আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।